শ্রমিক সাক্ষাতের পরেও কাটছে না দিলীপ ঘোষ জল্পনা। দিল্লিতে বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে বৈঠকের পর ফের আরেকবার জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। দলের একাংশের বিরুদ্ধে ফের বিস্ফোরক দিলীপ। দলের বৈঠকে চেয়ার দেওয়া হতো না, দলের অনেকে চেষ্টা করেছিলেন তাকে দল ছাড়াতে, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। রাজধানীতে গিয়ে শুভেন্দুর দিকে ইঙ্গিত করছেন তাহলে? উঠছে সেই প্রশ্ন। যদিও মঙ্গলবার নয়া বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর দিলীপ ঘোষ তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন 19-এ হাফ 26-এ সাফ তৃণমূল, শ্রমিকের নেতৃত্বেই নবান্নে পৌঁছবো। আর এই পরিস্থিতিতে আজ দিল্লি যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। সব মিলিয়ে রাজনৈতিক ক্যারিয়ারে দিলীপ ঘোষ কিন্তু জল্পনা জিয়ে রাখলেন। মঙ্গলবার শ্রমিকের সঙ্গে সাক্ষাতের পরও অভিমান কাটল না তার। বুধবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে দলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ। কি বলছেন দিলীপ ঘোষ, আসুন শুনি। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কখনো বলেনি। যে পার্টি দাঁড় করিয়েছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে না। যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল দিলীপ দা বিজেপি ছেড়ে দেয়। আমি জানি না আপনাদের বন্ধুরা কারা কারা আছে, আপনারাই জানেন। দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন? একাংশের বিরুদ্ধে ফের বিস্ফোরক দিলীপ। প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে? কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। সেদিন কি বলেছিলেন, আসুন শুনি এবার। দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবঙ্গ রাজনীতিতেও চলছে, কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাদের মনের মধ্যে একটু এরকম দোলাচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। মঙ্গলবার শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেও কিন্তু দিলীপ ঘোষের অভিমান কাটেনি। দিল্লিতে বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে তিনি দেখা করেন, বৈঠক করেন এবং তারপর আরও একবার জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ। দলের একাংশের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক দিলীপ ঘোষ। বেশ কয়েকদিন চুপ ছিলেন, মুখ খুলে একেবারে ছক্কা হাঁকালেন দিলীপ, তুলে দিলেন নানান জল্পনা। গতকাল দিনভর আলোচনা চলল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ ওঠে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। কথা বলবো মিস্টার বড়াইকের সঙ্গে। মিস্টার বড়াই, মঙ্গলবার শ্রমিকের সঙ্গে সাক্ষাতে অভিমান কাটল না। গতকাল কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যে বৈঠক হয়, তারপর দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ ঘোষ। অর্থাৎ তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে তিনি এখনো পর্যন্ত কিন্তু জল্পনা জিয়ে রাখলেন। তাহলে না, দেখুন, দুটো জিনিস। এই অভিমানটা যে দিলীপ বাবু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিকে কার্যত একটা দিশা দিয়েছে। আপনারা বলেন তিনি সাকসেসফুল সভাপতি, আমি বলি তিনি হচ্ছে মাইলস্টোন, মাইল ফলকটাকে পুঁতেছেন 2 থেকে 77। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার কি এটাই প্রাপ্ত ছিল? একটা সাংগঠনিক ভিত্তির উপরে দাঁড়িয়ে কিন্তু বিজেপি দলটি চলে, যার পিছনে মাদার সংগঠন হিসাবে আরএসএস থাকে, এবং আমরা জানি এটা একটা মতাদর্শ ভিত্তিক রেজিমেন্টেড দল। সেই জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা এই লাস্ট 1 বছরের রাজনীতির যদি আপনি বিজেপির অভ্যন্তরীণ পার্টটা দেখেন, প্রবীণতম আরএসএস এর কোর ঘর থেকে উঠে আসা আদি দলের একজন সুপ্রিম কমান্ডার বলুন, প্রতিষ্ঠাতা, সাকসেসফুল সভাপতি, তার কিন্তু এই যে দশাটা, এটাই তার এই যে আজকে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা কিন্তু প্রথম অবস্থায় সঠিক। দ্বিতীয়, আমি বলছি কেন তিনি রাজ্য নব্য সভাপতির সাথে দেখা করে আসার পরে, কোয়াইট প্লেজেন্ট থাকার পরে হঠাৎ করে তিনি দিল্লিতে গিয়ে বার্তাটা দিলেন। দিল্লির হাইকমান্ড বা দিল্লির মহাপ্রভু বলুন বা দিল্লির হেডমাস্টারদেরকে এই বার্তাটা দিলেন যে তোমরা যেভাবে রাজ্য বিজেপিতে
এই যে একটা সেগ্রিগেশন, একটা মনোপলি, যারা বহিরাগত, যাদের দলের সাথে কোনো রকম শুরুর দিক থেকে কোনো সম্পর্ক ছিল না, বরং তারা দলের বিপক্ষে কাজ করতেন, বিরোধীদের হিসেবে দলকে সবচেয়ে বেশি আক্রমণ করতেন, সবচেয়ে বেশি কর্মীদের লাঞ্ছিত করার যাদের উপরে ব্লেম, তখন তারা বিরোধীতে ছিলেন, শুভেন্দু বা তার সেই অ্যাসোসিয়েট গ্রুপটি, তারা কিন্তু আজকে দলের সর্বসর্বা এবং দলটাকে নষ্ট করছে কার্যত আপনাদের হাত ধরে। অর্থাৎ প্রেশার পলিটিক্সটাকে কিন্তু দিলীপ বাবু দিল্লির বুকে বপন করলেন। দিল্লির যে বড় মাথা মুখ, যাদের আশ্রয়ে রাজ্য বিজেপির আজকে দিলীপ বাবুর এই কোণঠাসা অবস্থাটা, তাদেরকে তিনি বার্তা দিলেন, হয় এই শর্ত মানো, না হলে আমার কিন্তু পথ খোলা আছে। এই জায়গাটা কিন্তু একটা প্রেশার পলিটিক্সের পার্ট। এবং আমি আপনাকে পরিষ্কার বলছি, এই প্রেশার পলিটিক্সটা কিন্তু একটা ব্যালেন্সিং পলিটিক্সেরও অংশ। অর্থাৎ এই যে গুড ট্রুপ ব্যাড ট্রুপ, দিলীপ বাবু বোঝাচ্ছেন যে রাজ্যের ওই মুখগুলো সঠিক আমার কাছে, দ্যাট ইজ গুড ট্রুপ। রাজ্যের এই পার্টগুলো যারা দলকে কার্যত ক্ষতি করছে, আমার হাত ধরেই হয়তো এসছে দলে, বা আমার হাত ধরেই এসছে, কিন্তু এরা গোড়া কেটে আগায় জল ঢালছে। এই জায়গাগুলোকে আপনারা এখন ঠিক না করলে আমার কিন্তু অনেক বিকল্প জায়গা আছে। এইটাই কিন্তু তিনি বোঝালেন দিল্লির বুকে দাঁড়িয়ে। আমি আপনাকে বলছি, দিলীপ বাবুর এই পার্টটা, দিলীপ পর্ব, এটা আমি বেশ কিছু 2-3 বছর আগে কোন একটি মিডিয়াতে ওনার সাথে একটা একান্তই পার্সোনাল 1-to-1 কন্ট্যাক্ট প্রোগ্রামে আমি কিন্তু ওনাকে এটা জিজ্ঞাসা করেছিলাম যে রাজ্যে 21-এর নির্বাচনের পরে আপনাকে যে এই রাজ্য থেকে তুলে ফেলার, অর্থাৎ কখনো সর্বভারতীয় সহসভাপতির মতন একটা আলংকারিক পদে বসিয়ে দেওয়া হচ্ছে, কখনো বলা হচ্ছে আপনাকে আন্দামান নিকোবর দ্বীপের ওই পাটটায় RSS এর কাজে পাঠানো হবে, অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া, অর্থাৎ রাজনৈতিক সন্ন্যাসের দিকটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মার্গদর্শনীর মতন বিজেপির যে পদগুলো কার্যত রাজনৈতিক সন্ন্যাসের। এইখানেই আপনাকে বিরত করব। দিল্লিতে বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে বৈঠকের পর ফের জল্পনা বাড়িয়েছেন দিলীপ, সেই ব্যাখ্যাই দিচ্ছিলেন মিস্টার বড়াই। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে যে জল্পনা জিইয়ে রেখেছেন দিলীপ ঘোষ, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তার অবস্থান কিন্তু স্পষ্ট করতে চলেছেন, যার বক্তব্যে স্পষ্ট সেটা। একেবারেই দেখো, দিলীপ ঘোষ তিনি বরাবরই একেবারে ঠোঁটকাটা হিসেবে পরিচিত, বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যও করেছেন, কিন্তু দলে অনেকেই তার মতো নেতারা যারা রয়েছেন তারা উচিত কথা অনেক সময় বলেন না, কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে এই কথা একটা প্রচলিত রয়েছে, দিলীপ ঘোষ মুখের উপরে তিনি কথা বলেন, সেটা সব ক্ষেত্রেই দেখা গিয়েছে। এবং যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দীঘায় গিয়ে দেখা করলেন সস্ত্রীক, তারপর থেকেই তুমি দেখো যে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের পর থেকে দিলীপ ঘোষ কিন্তু কখনোই একটা কথা স্পষ্ট করেননি যে তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন। একেবারে শেষ প্রান্তে এসে এখন তিনি জানাচ্ছেন তিনি তৃণমূল কংগ্রেসে নয়, অন্য কোনো দলে যাবেন না, বিজেপিতেই থাকবেন। কিন্তু দিলীপ ঘোষের এই অবস্থান বিজেপিকে অস্বস্তিতে ফেলছে, তার কারণ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। প্রশংসা এই অর্থে যে তার বিরুদ্ধে কোনো মামলা নেই, দুর্নীতির অভিযোগ নেই, কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে যারা মুখ খুলছেন, যারা দিলীপ ঘোষকে কোণঠাসা করার চেষ্টা করছেন কোট আনকোট, যারা দিলীপ ঘোষকে দল থেকে তাড়াতে চাইছেন, এই কথাটি দিলীপ ঘোষ নিজে বলছেন, তাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে। এই দলে থেকে দলের নেতাদের বিরুদ্ধে মুখ খোলা এবং একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, এটি দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষ তিনি যখন গতকাল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে দেখা করেন, সস্ত্রীক দেখা করেন, তারপর বেরিয়ে আসেন, তিনি একটা কথা স্পষ্ট করেন যে তাকে যদি দায়িত্ব দেয় দল, তিনি দায়িত্ব পালন করবেন, তাকে যদি টিকিট দেওয়া হয় তিনি প্রার্থী হবেন, তবে সেটা খড়গপুর হতে হবে। অর্থাৎ এই যে বিষয়টি, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া, কোণঠাসা করবার যে অভিযোগ এর আগে উঠেছে, মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে পূর্ব বর্ধমানে সরিয়ে নিয়ে যাওয়া, যার ফলে তার পরাজয় হওয়া, এমনটা তিনি মনে করেন। এই বিষয়গুলো কিন্তু তিনি একেবারে বলা যেতে পারে ক্রস চেক করতে চাইছেন। দল যদি তাকে কোনো দায়িত্ব দেয় তাহলে সেক্ষেত্রে তারও একটা সে থাকবে। এই জায়গায় কিন্তু দিলীপ ঘোষ দিল্লি এবারে এসে যখন নতুন সভাপতি হয়েছেন, তিনি তার সঙ্গে দেখা করেছেন, পরদিনই শিবপ্রকাশের সঙ্গে কথা বলেছেন। এবং মনে রাখতে হবে যে দিলীপ ঘোষ আজকে আরো কয়েকজন নেতার সঙ্গে দেখা করবে। এবং দল এই মুহূর্তে, আমরা আগেই জানিয়েছিলাম যে বিজেপি রাজ্যে একদমই, অর্থাৎ ধীরে ধীরে ক্রমশ কিন্তু জল্পনা বাড়ি, এই স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু স্পষ্ট করছেন দিলীপ ঘোষ তার। আপাতত ধন্যবাদ রাজীব, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে এবং রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।